হ্যালো ভিউয়ার্স, স্টাডি আউট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ডে 10 10 নম্বর দিন আজকে। তো আমরা ডেসিমাল ফ্র্যাকশন শুরু করেছিলাম, আগের দিন একটু কনসেপ্টটা দিয়েছিলাম। আজকে যে বাকি প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো, যত যাবতীয় প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো পড়েছে, রেল বলো এসএসসি বলো, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে বেশি খুব একটা টাফ আসে না। তো যেগুলো এসছে এর আগে সেগুলোই আমি আজকে করাবো। তো ভিডিওটা পুরো আমার সাথে দেখো শেষ অবধি। আর যদি চ্যানেলে নতুন তোমরা আমাকে প্রথমবার দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, ঠিক আছে? আর পুরনো ভিডিও যদি না দেখেছো ক্লাসগুলো, পুরনো ক্লাসগুলো যে নটা হয়েছে, 3টে চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে, তো সেগুলো তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে প্লেলিস্টে যাবে, সেখানে পরপর কিন্তু যে প্লেলিস্ট আছে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি গ্রুপ ডি ম্যাথস বলে একটা করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজ ক্লাসটা শুরু করছি। তো দেখো, প্রথম আজকের ম্যাথটা যেটা হচ্ছে, এটা কিন্তু এসএসসিতে এসেছিলো কোনো একটা পরীক্ষায়, ঠিক আছে, এসএসসিতে। তো দেখো, 6.5 ইন্টু 6.5 মাইনাস 45.5 প্লাস 3.5। তো যদি এরকম থাকে, তোমরা দেখবে ফরম্যাটটা বুঝতে পারছো, এটা হচ্ছে এ, এটাকে যদি তোমরা এ ধরো আর এটাকে যদি বি ধরো, ঠিক আছে, তাহলে দেখো এটা এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা বি স্কোয়ার হয়ে যাচ্ছে। আর মাঝেরটা নিশ্চয়ই এটা 2ab হবেই, হতেই হবে। কোশ্চেনটা এইভাবে সেট করা থাকে, এটা হতেই হবে। তোমরা সাজাবে যদি দেখো যে 2ab হওয়া উচিত, তাহলে একটা ফর্মুলা দাঁড়াবে, তাহলে এটা -2ab হবে, ঠিক আছে। এটা প্লাস বি স্কোয়ার হচ্ছে, দেখো তাহলে 2ab কিনা একবার চেক করে নেবো। তাহলে এ যদি 6.5 গুণ করা হয় ইন্টু বি মানে হচ্ছে 3.5 যদি গুণ করা হয়, তাহলে এটা কত হচ্ছে দেখো, 3.5 মানে হচ্ছে কত, ইন্টু 2 মানে 7, 7 ইন্টু 6 মানে হচ্ছে 42, কিন্তু এখানে আরও যেহেতু 0.5 আছে মানে আরও 3.5, তাহলে 45.5, ঠিক আছে। তার মানে এটা 45.5 আমার, তাহলে 2ab সমান ঠিক আছে এটা। তাহলে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার মানে কী হচ্ছে, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো। তার জন্য আমাদেরকে বীজগণিতের কিন্তু যে ফর্মুলাগুলো আছে সেগুলো শিখতে হবে একটু, ঠিক আছে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 6.5 মাইনাস 3.5 তার হোল স্কোয়ার, তাহলে এটা কী দাঁড়াচ্ছে, 3-এর হোল স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে। তো 3-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি কোশ্চেন ছিল এগুলো, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার দিতে পারবে এটা মুখোমুখি ক্যালকুলেশন করে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 12.1 বাই 19.8। তো দেখো এখানে পয়েন্টগুলো কেটে যাবে, কিন্তু দেখতে পাচ্ছ যে পয়েন্টগুলো কাটছে কিন্তু, ঠিক আছে। তাহলে পয়েন্টগুলো উঠে যাবে, 12.1 বাই 19.8 আছে, তো পয়েন্টগুলো যদি উঠে যায়, দেখে বুঝতে পারছে যে 11 দিয়ে কাটছে, তাহলে 11 11 121, আর 11 1 11, আর 8 11 88, তাহলে 11/18 দাঁড়াচ্ছে। তাহলে অ্যান্সার আমার হবে 11/18। আশা করি বুঝতে পেরেছো, সিম্পল কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে 256 হোল টু দি পাওয়ার 0.16, 16 টু দি পাওয়ার 0.18। তো দেখো, যখনই এরকম থাকে, এটা করণী সূচক চ্যাপ্টার যখন করাবো তখন তোমাদেরকে শিখিয়ে দেবো। যখনই এরকম থাকে, পাওয়ারগুলো যদি বেস, এটাকে বলা হয় বেস, এই যে 16 রয়েছে এটাকে বেস বলে, এই যে 256 এগুলো বেস, আর উপরে যেগুলো রয়েছে 0.18 এইটা হচ্ছে পাওয়ার। তো সবসময় যদি এরকম থাকে, তখন বেসগুলোকে আমাদেরকে সমান করতে হয়, বেসগুলোকে আমাদেরকে সমান করতে হয়, এটাই নিয়ম। যদি বেসগুলো তোমরা সমান করতে পারো, তাহলে পাওয়ারগুলো যদি গুণ থাকে, যদি গুণ আকারে থাকে, এই যেমন এখানে গুণ দিয়েছে, তাহলে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, যদি ভাগ আকারে থাকলে তাহলে পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হবে। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে দেখো গুণ আকারে আছে, গুণ আকারে মানে আমাদেরকে এটা যোগ করতে হবে পাওয়ারগুলো, তার আগে বেসগুলো আমাদেরকে তার আগে সমান করে নিতে হবে। তাহলে বেস সমান করার জন্য দেখো, আমি আগের দিন যখন ক্লাস একটা করেছিলাম, যখন স্কোয়ারের যখন একটা শিখিয়েছিলাম, স্কোয়ার রুট স্কোয়ার, তো 256 এটা বুঝতে পারছো কার স্কোয়ার হবে, 16 স্কোয়ার হবে, 16 স্কোয়ার 256 হয়। তার মানে এটা 16 টু দি পাওয়ার স্কোয়ার, হোল পাওয়ার আর একটা কী ছিল, 0.16 ছিল, ইন্টু 16 টু দি পাওয়ার, এটা কত আছে, এটা আছে 16 টু দি পাওয়ারে 0.18। এবার এই যে দুইটা এখানে আছে পাওয়ারে, এটা 0.16 সাথে গুণ হয়ে যাবে, তাহলে 16 টু দি পাওয়ার এটা কত হচ্ছে 0.32 হয়ে যাবে, ইন্টু 16 টু দি পাওয়ার 0.18। এবার দেখো, বেস আমি যখন বললাম যে এবার যদি বেসগুলো আমরা সমান করে নিতে পারি, তাহলে যদি গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তো এখানে গুণ আকারে আছে, দেখতে পাচ্ছ এটা গুণ আকারে আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 16 টু দি পাওয়ার এটা কী হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে হচ্ছে 0.32 প্লাস হয়ে যাবে 0.18। তো তার মানে এটা বুঝতে পারছো 16 টু দি পাওয়ার এই দুটো যদি করছো, তাহলে 0.18 আর 0.32 এটা হচ্ছে 0.5, মানে 0.50 যেটা আসছে আর কি, বুঝতেই পারছো 0.50 মানে 0.5 বলতে পারো।
তাহলে 0.5 মানে 16^12 বলতে পারি তো। 0.5 মানে হাফ হচ্ছে, 0.5 মানে হাফ। এবার হাফ মানে এটা কী হবে, রুট হয়ে যাবে। হাফ মানেই তো রুট হয়ে যায়, 16^হাফ মানে √16, হাফ মানে √16 হচ্ছে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তো এই যে হাফ যদি কেউ না বুঝতে পারছো, আমি এটা করে দিই, তারপরে বলে দিচ্ছি। তাহলে √16 মানে হচ্ছে এটা 4 হবে, তাহলে 4 আমার অ্যান্সার হবে। অথবা যদি এটা কেউ না বুঝতে পেরেছো, এই যে আমি 16^হাফ ছিল, এটা করতে পারো যে 4 স্কোয়ার ইন্টু হাফ। তো হাফ কেটে যাবে, হাফের সাথে 2 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 4 অ্যান্সার পড়ে থাকবে। ঠিক আছে, এভাবে করতে হয়। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে 3^3.5 ইন্টু 21^2 ইন্টু 42^2.5 ভাজিত। দেখো বোর্ডমাস নিয়মটা আমি শিখিয়েছিলাম, প্রথমে ভাগের কাজ হচ্ছে, তারপরে গুণ হয়। তো এখানে দেখো প্রথমে ভাগের কাজটাকে করবো, তাহলে 3^3.5 ইন্টু 21 স্কোয়ার ইন্টু এটা যে 42 আছে, 42টাকে আমি ভাঙতে পারি 2 ইন্টু 21, তাহলে 2^2.5 করতে পারি, ইন্টু 21^2.5 করতে পারি। এটা করা যায়। 42টাকে যদি ভাঙি 21 ইন্টু 2 করি, তাহলে 21^2.5 মানে পাওয়ারের সাথে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে 21^2.5 ইন্টু 2^2.5। এবার ভাজিত কত হচ্ছে, ভাজিত এই যে 2^2.5 হচ্ছে, এটা 2^2.5 হচ্ছে। ঠিক আছে, এই যে ভাগের কাজ আছে, ভাগের কাজ। এবার গুণের কাজ, তাহলে গুণটা যেমন আছে সেই গুণ করে দেবো। 3.5 সমান ডান দিকটা 21 জিজ্ঞাসা চিহ্ন বলেছে, এটা ডান দিকটা একই রেখে দিলাম, লাস্টে মিলাবো আমরা। তো 2^2.5 এখানে 2^2 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি দেখো, এইদিকে যে 21 আছে, তার মানে আমাকে বেসগুলো সমান করতে হবে, তবেই এটা কম্পেয়ার করতে পারবো। এর আগেও বললাম, তাহলে আমাকে 21-এর পাওয়ারে এমন কিছু আনতে হবে, তখন সমান করতে পারবো। বেসগুলো যদি এরকম যদি থাকে, বেসগুলো যদি সমান হয়ে যায়, তাহলে পাওয়ারগুলো সমান করে দেবো। যদি এরকম ইকুয়াল যদি সমীকরণ আকারে দেওয়া থাকে, তাহলে এদিকের বেস ওইদিকের বেস সমান করলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তো এখানে দেখো 3^, কত আছে 3.5, 7^3, তাহলে এটা আমি 21^3.5 বলতে পারি। তাহলে 21^3.5 বলতেই পারি, ইন্টু 21^2 আছে, এখানে একটা ছিল 2, আর একটা 21^2.5 আছে, তাহলে 21^2.5 সমান হচ্ছে 21-এর, এটা দেওয়া নেই, জানা নেই। তো দেখো 21 বেস সমান বেস সমান বেস সমান, তিনটে বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো কী বললাম, গুণ আকার থাকলে যোগ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি 21^3.5 প্লাস 2 প্লাস 2.5, তার মানে এটা কত হচ্ছে, এটা 21 যা আছে সেটা রেখে দিলাম। তার মানে এটা কত হচ্ছে, দেখো 3.5 প্লাস 2.5 মানে কত হচ্ছে 6 প্লাস 2 মানে 8, তাহলে 21^8 সমান হচ্ছে 21 জিজ্ঞেস চিহ্ন। তাহলে এখানে জিজ্ঞেস চিহ্ন ভ্যালু কত হবে, 8 হবে, কারণ বেসগুলো সমান হয়ে যাচ্ছে। তার মানে 8 আমার অ্যান্সার হয়ে যাবে, তার অপশন এ হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার পরের কোশ্চেন আসছি। খুবই সহজ সহজ অঙ্ক রয়েছে, অতটা টাফ নেই, এগুলো করতে পারবে তোমরা। এখানে কোশ্চেনটা দেখো, 0.13 ভাজিত পি স্কোয়ার সমান 13 হলে পি এর ভ্যালু কত। তাহলে দেখো 0.13 আছে, ভাজিত পি স্কোয়ার মানে আছে পি স্কোয়ারটা নিচে হয়ে যাবে, সমান হবে 13। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে পি স্কোয়ারটা এদিকে চলে যাবে, পি স্কোয়ারটা এদিকে আসবে, 13টা নিচে আসবে। তাহলে হচ্ছে কি দেখো, তাহলে পি স্কোয়ারটা একবারে ডাইরেক্ট লিখে দেবো ডান দিকটা আমি, পি স্কোয়ার সমান হচ্ছে 0.13 ভাজিত 13। তো 13 যদি কাটো এখানে, তাহলে 0.01 পড়ে থাকবে, 0.01, কারণ 13টা কেটে যাচ্ছে, কিন্তু 0.01টা তো কাটছে না পয়েন্টটা। তাহলে পি এর ভ্যালু কত হবে, স্কোয়ার রুট যখন করেছিলাম আমি, তখন কি বলেছিলাম, যদি দশমিকের পর জটা থাকবে আর্ধেক হয়ে যাবে সবসময়। যদি 4টে থাকে তাহলে 2টোর পর দশমিক চলে আসবে, যদি 6টা থাকে তাহলে 3টের পর। যখন স্কোয়ার রুট করবো, তাহলে যেহেতু 2টোর পর দশমিক আছে, তাহলে 1টার পর চলে আসবে। তাহলে এখানে পি স্কোয়ার ভ্যালু 0.01, তাহলে পি এর ভ্যালু কত হবে, শুধু 0.1 হবে, 1টার পর দশমিক চলে আসবে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে এইটা যদি 1.5x সমান হচ্ছে 0.04y, তাহলে এটার ভ্যালু কত। তো এখানে এক্সের এরকম যখন কোশ্চেন দেওয়া থাকবে, তখন এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু ধরে নিতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে x/y সমান কত হচ্ছে, 0.04/1.5 হচ্ছে, তাই তো x/y। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে পারি, তাহলে x/y এর মান একটা পেয়ে যাবো। তো এটাকে যদি ভাঙি, তাহলে দেখো পয়েন্ট যদি নামাই, একটা পয়েন্ট আছে এখানে, এখানে দুটোর পর পয়েন্ট আছে, এখানে একটার পর পয়েন্ট আছে, তাহলে একটা পয়েন্ট এখানে নিচে নেমে যাবে যখন কাটাকাটি করব। তাহলে 4/150 হবে, 4/150 মানে হচ্ছে 2/75 হচ্ছে, 2/75। এবার আমাদেরকে যেটা বার করতে দিয়েছে y - x/y + x,
তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট ওয়াইয়ের ভ্যালুটা ধরবো, এক্সের ভ্যালু 2 ধরে নেবো, ওয়াইয়ের ভ্যালু 75 ধরে নিতে পারি। যখন এরকম দেওয়া থাকে তখন আমরা ডাইরেক্ট ধরে নিতে পারি এটা। তো ওয়াইয়ের ভ্যালু আমাদের কত 75, তাহলে 75 - 2 আর এক্সের ভ্যালু হচ্ছে 2, তাহলে 75 + 2 তার মানে কত হচ্ছে 73 / 77, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন আসছি। পরে কোশ্চেন b/a সমান 0.25, তাহলে এটা ভ্যালু কত? তো দেখো b/a সমান হচ্ছে 0.25 মানে হচ্ছে 25/100, দশমিকটা যদি হাঁটাই তাহলে এটা 1/4 হচ্ছে, b/a সমান 1/4। এবার আমাদের কোশ্চেন আসছি। কোশ্চেনটাতে দেখো 2a - b/2a + b আছে প্লাস 2/9 আছে। তো দেখো 2a মানে হচ্ছে a এর ভ্যালু এখানে 4 আর b এর ভ্যালু আমরা 1 ধরে নেবো, তাহলে 2 × 4 - 1 / 2 × 4 + 1 + 2 এর 9, তাহলে এটা কত হচ্ছে আমার 4 × 2 = 8 - 1 মানে 7, 7 বাই এখানে 4 × 2 = 8 + 1 মানে 9 হয়ে যাচ্ছে, প্লাস 2/9, তাহলে 7/9 + 2/9 মানে হচ্ছে কত 9/9 হচ্ছে, 9/9 মানে হচ্ছে 1, তাহলে 1 আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরে কোশ্চেন আসছি। খুবই সহজ সহজ অঙ্কগুলো রয়েছে। এখানে বলেছে দেখো 0.25 × 0.25 - 0.24 × 0.24/0.49, এগুলো সব কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, সব পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, তো এখানে এর ভ্যালু বুঝতে পারছো যদি 0.25 হয় আর বি সমান একটা 0.24, তাহলে বুঝতে পারছো তাহলে কী ফর্ম্যাটে রয়েছে, এটা ফর্ম্যাটে রয়েছে a² - b² ফর্ম্যাটে রয়েছে, আর এটা যোগ রয়েছে, তাহলে a + b আকারে রয়েছে। বুঝতেই পারছো নিচটা 0.49 মানে হচ্ছে এই দুটো যদি যোগ করো তাহলে যোগ করলে কিন্তু a + b এর ভ্যালু কিন্তু 0.49 আসবে। কোশ্চেনটা কিন্তু সেইভাবে সেট করা থাকে, উপরে যে ফর্মুলাটা আছে নিচটা কিন্তু সেইভাবে যাতে কাটাকাটি যায় সেভাবে সেট করা থাকে। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, কখনো এমন নয় যেটা যাবে না কাটাকাটি যেতেই হবে 100% একদম। তাহলে a² - b² মানে হয় a + b × a - b ডিভাইডেড বাই a + b, তো a + b তো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি a - b, তাহলে a - b মানে হচ্ছে 0.25 - 0.24, তার মানে এটা কি হচ্ছে 0.01, তাই তো, তাহলে 0.01 আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন আসছি। কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ সহজ রয়েছে। দেখো এখানে এর ভ্যালু কিন্তু 0.07 আর বি এর ভ্যালু যদি 0.05 ধরো, তাহলে ফর্মুলা কী দাঁড়াচ্ছে এখানে a³ - b³ দেখতে পাচ্ছ উপরে, আর নিচে কি দেখতে পাচ্ছ a² + ab দেখতে পাচ্ছ প্লাস b² দেখতে পাচ্ছ। তাহলে উপরটা a² a³ - b³ এর ফর্মুলা কী হচ্ছে, এর ফর্মুলা হয় a - b a - b × a² + ab + b², সবসময় মনে রাখবো নিচেরটা কিন্তু কেটে যায়, বাই a² + ab + b², এটা সবসময় মাথায় রাখবে যে এটা কাটবেই, একদম 100% কাটবে। তাহলে a - b পড়ে থাকছে মানে হচ্ছে 0.07 - 0.05, তাহলে এটা কী হচ্ছে 0.02 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো বলছে এখানে a³ + b³ আছে উপরে, তাহলে উপরে রয়েছে a³ + b³ ডিভাইডেড বাই এখানে কী রয়েছে a² + b² - ab রয়েছে। তো আবার সেই ফর্মুলা a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b × a² - ab + b² ডিভাইডেড বাই এটা হচ্ছে a² - ab + b²। তো দেখো এইটা কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে a + b মানে হচ্ছে 0.73 + 0.27, এই দুটো বুঝতে পারছো যোগ করলে কিন্তু 1 আসছে, মানে অপশন এ আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আসছি। খুবই সহজ সহজ কোশ্চেন। দেখো এখানে কিন্তু 2.3টাকে যদি আমরা এ ধরি, 2.3 মানে যদি এ ধরি, আরেকটা দেখো 0.027 মানে হচ্ছে 0.03 তার হোল কিউব করলে কিন্তু এটা আসে আমাদের 0.027, কারণ তিনের কিউব করলে কিন্তু 27 আসে, আর যেহেতু একটার পর দশমিক আছে তাহলে তিনটের পর দশমিক হবে, তাহলে আমাদের 0.03টাকে আমরা বি ধরবো, 0.03 যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে বি ধরবো। তাহলে ফর্ম্যাটটা আমাদের কী আছে, উপরে আছে a³ - b³ আছে, এটা বুঝতে পারছো ক্লিয়ার, নিচে আছে a² প্লাস এই দুটো কিন্তু এবি হচ্ছে, দেখো
এ বি প্লাস বি স্কোয়ার আছে। দেখো ফর্ম্যাটটা বুঝতে পারছো, এ বি মানে হচ্ছে 0.03 ইন্টু 2.3, এই দুটো গুণ করলে কিন্তু 0.69 আসছে, এটা আসতেই হবে। ঠিক আছে, তার মানে এরপরে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এটা কি ফর্মুলা লেগে যাচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কেটে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি পড়ে থাকছে, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে 2.3 মাইনাস 0.3, এটা 0.03 না, সরি এটা 0.3 হবে। আচ্ছা, এটা মিস্টেক হয়ে যাচ্ছে, এটা 0.3 এর হোল কিউব হবে। ঠিক আছে, বলতে ভুল হলো, এটা 0.3 হবে। ঠিক আছে, এটা 0.3, তাহলে 0.3 মানে হচ্ছে কি, এটা 2 পড়ে থাকবে, 2 অ্যান্সার হচ্ছে। সরি মিস্টেক হয়ে গেছে, ওটা বলতে পারি মানে বুঝতে পারিনি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানে দেখতে পাচ্ছ যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। নিচেও সিমিলারলি নিচেরটা আমার এখানে জানা নেই, এটাও একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা রয়েছে। তো আমরা কি করব, উপরটা দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডাইরেক্ট করে দেবো। তাহলে 6.4 প্লাস বি মানে হচ্ছে 5.4 ইন্টু এ মাইনাস বি মানে 6.5 মাইনাস 5.4, উপরটা করে দিলাম। নিচেরটাও দেখো কিন্তু একটা এ স্কোয়ার আছে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকার আছে, কারণ বি স্কোয়ার দেখো এখানে দেখো বি মানে হচ্ছে 1.1 আর এখানে 2.2 আছে, মানে 2 ইন্টু 1.1 মানে 2ab হয়ে যাচ্ছে। তাহলে ফর্ম্যাটটা বুঝতে পারছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে 8.9 প্লাস 1.1 তার হোল স্কোয়ার। তাহলে উপরটা যদি আমরা যোগ করছি, যে 6.5 প্লাস 5.4, এই দুটো যোগ করলে কী হচ্ছে আমার 11.8 আসছে, ইন্টু এই দুটো বিয়োগ করলে কী আসছে, বিয়োগ করলে আসছে এটা 6.5, সরি এটা 6.4 আছে, 6.4 মাইনাস 5.4 মানে 1 আসছে, ডিভাইডেড বাই এই দুটো যদি যোগ করি 8.9 আর 1.1 মানে কত হচ্ছে, এটা 10 হচ্ছে, তাহলে 10-এর স্কোয়ার হয়ে যাচ্ছে, 10-এর স্কোয়ার মানে আমার 100 হয়, তাহলে উপরে পড়ে থাকছে 11.8 ডিভাইডেড বাই 100, তাহলে দুটোর পর দশমিক চলে আসবে বাঁ দিকে, তাহলে 0.118 হয়ে যাবে, এটা আমার অ্যান্সার হয়ে যাবে, তার মানে অপশান এ আমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আর একটা কোশ্চেন রয়েছে আজকে, তারপর শেষ করবো আমরা ক্লাসটা। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, মাইনাস 3ab আকারে আছে, নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ। ফর্মুলাটা বুঝতে পারছো, তাহলে উপরে যখন এরকম থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab যদি থাকে, তাহলে আমাদের কী পড়ে থাকে, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকে, তাই তো, তার মানে এ প্লাস বি প্লাস সি এরকম পড়ে থাকে, ইন্টু বাকি যে ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এরকম থাকে, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ পড়ে থাকছে। তাহলে এটা কেটে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তার মানে 1.5 প্লাস হচ্ছে 4.7 প্লাস হচ্ছে 3.8, এগুলো যদি যোগ করলে আমার 10 চলে আসবে, তাহলে 10 আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাসটা, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর একটা ক্লাস করাবো যেটাতে কিছু বাকি রয়েছে, সেগুলো আমি করিয়ে দেবো, তারপরে এই চ্যাপ্টারটা শেষ করবো, নতুন আরও চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যদি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর টেলিগ্রাম গ্রুপ করবো নিশ্চয়ই, তোমরা কমেন্ট করো, কিছু ছেলে হলে আমি গ্রুপ করে দেবো। ঠিক আছে।